আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু আছে কাজী নজরুল আছে, আমরা বলি যে আমাদের এই ভূখণ্ডে শহীদ তিতু আছে, আমাদের এই ভূখণ্ডের শেরেবাংলা ফজলুল হক আছে, আমাদের এই ভূখণ্ডের হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, হাজী শরীয়তুল্লাহ আছে। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে নাই। মঙ্গল পান্ডা আমাদের এই ভূখণ্ডের, দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের এই ভূখণ্ডের। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে, মিষ্টি মিষ্টি সমালোচনা করে, লেখালেখি করে বড় বড় সাহিত্যিক হয় নাই। তারা প্রতিবাদী হয়েছে, লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং সেই সংগ্রামের বিনিময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছে এবং ব্রিটিশদের পতন ঘটে আবার নতুন একটা রাষ্ট্র হয়েছে। এর পরের লড়াইও আমাদের এই অঞ্চলের মানুষজন করেছে। বাংলার শেষ নবাব এই অঞ্চলের মানুষজন ছিল, এই বেঙ্গল ডেল্টার লোকজন ছিল। কিন্তু তাদেরকে বড় করে না দেখে আমাদেরকে ছোট করে দেখানো হয়। আমরা ঠিক প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মে এই ভূখণ্ড কিন্তু হচ্ছে নতুন নতুন সন্তানদেরকে জন্ম দিয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে সেই শেষ নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, শহীদ তিতু থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে সেই শহীদ নূর হোসেন, ডাক্তার মিলাদ, এরপরে সেই প্রজন্মে যারা জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, এরা প্রত্যেকে হচ্ছে এক একজন এক একটা ইতিহাসের উত্তরসূরি।